কামনা করি যে শিক্ষার্থীরা যেন আহত শিক্ষার্থীরা যেন সুচিকিৎসা পায়, শিক্ষার্থীরা যেন তাদের বাড়িতে মেসে হয়রানির শিকার না আর যাতে গণগ্রেপ্তার থাকে। যদি এগুলো চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় খোলার পরিবেশ ফিরে আসতে দেরি হবে, যেটা আমরা শিক্ষকরা কোনোভাবে কাটতে পারবেন না। তো যারা যারা কনসার্ন অথরিটি আছে তাদের কাছে আমাদের শিক্ষক সমাজের বিনীত অনুরোধ থাকবে যে শিক্ষাঙ্গন শিক্ষার্থী এই দৃষ্টিভঙ্গি নিয়ে যেন সবাই সবার যথাযথ দায়িত্বটা পালন করে। আমরা এই কামনাটা করছি। আর আজকে আমাদের কর্মসূচি নাই, শুধুমাত্র দেখার জন্য আসছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই গেটের জন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো সাইড থেকে না, সেই কামনাটা আমাদের ছিল। এখন দাবি আকারে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা প্রচারিত হবে। প্রত্যাশা থাকলে তো অচিরেই আমরা এই জুলুম থেকে, এই অত্যাচার থেকে, গণের গ্রেপ্তার থেকে, গুলি থেকে নিরাপদ। একটা বিষয় হচ্ছে স্যার, আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের সাথে কি সেই বিষয়ে আলাপ হয়েছে কিনা না, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বা যে কোনো প্রীতিকর ঘটনায় এড়ানোর বিষয়গুলো আপনারা আলাপ করেছেন কিনা, তারা কি আপনাদেরকে আশ্বস্ত করেছেন? আজকে আমরা যখন দাঁড়িয়েছি তখন তারা ইন্ডিভিজুয়ালি দু একজনের সঙ্গে কথা বলেছি, টিচারদের মধ্যে অনেক রেসপন্স করেছে এই ক্ষেত্রে না আমরা আপনারা এবং যারা থাকবেন সচেতনভাবে থাকবেন এই কথাটাই। প্রতি উত্তরে তো ওনারাও বলছেন নিরাপত্তা ছাত্ররা এখনো কি কোনো অপ্রীতিকর ঘটনা সংখ্যা করে আতঙ্কিত আছে? এখন যেটা আমরা বুঝতে পারলাম যে এখন তো যে সময় প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 3টা, এখানে তো স্টুডেন্টরা আসতে পারে, হয়তো প্রশাসন চায়নি বা আইন শৃঙ্খলার সাথে যারা নিয়োজিত তারা হয়তো এইখানে জমায়েত করতে দেন নাই। এই পরিস্থিতিতে এরকম যে এখানে আর কোনো স্টুডেন্ট আসবে না বলে আমরা এখন মনে করি। আমরাও যার যার বাসায় পারতেছে না, হ্যাঁ সেটাই মনে হয়। তারা যে আসছে না এটা কি স্যার আপনি কি মনে করছেন তারা যে তাদের প্রোগ্রামটি করতে পারছে না? দেখেন, এটা আপনারা সবাই জানেন যে এই বিষয়গুলো এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড। স্টুডেন্টরা তাদের প্রতিষ্ঠানের সামনে আসবে, শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো জানাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তারা হয়তো মনে করছেন যে এখানে আসলে পরিবেশ হয়তো উত্তপ্ত হবে, তারা এখানে আসতে দেন নাই, এটা হয়তো তাদের দৃষ্টিতে এটা যথাযথ মনে করি। আমরা মনে করি যে সব পক্ষের কাছে আমাদের দাবি অব্যাহত থাকবে যে বিশ্ববিদ্যালয়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না। ইতিমধ্যে আমরা দেখেছি একজনকে আমি একজন সিনিয়র শিক্ষক, আমার সাথে যখন আন্তর্জাতিক আসছে সবাই ছিলেন। আমি প্রফেসর সাজিদুল প্রসাদ। ধন্যবাদ। আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা, এই যে ছাত্রদের সাথে শিক্ষকরা নামছে, অভিভাবকরা নামছে, বিভিন্ন পেশাজীবী মানুষের নেমে নেমে আমার মনে হয় একটা বিশাল কিছু একটা ঘটবে, একটা রিভলিউশনের দ্বার প্রান্তে আমরা। আমি নাদিয়া হক, সহযোগিতা ও সহযোগিতা।